ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদের দায়িত্বশীল হবে যারা, তাদের এক নাম্বার গুণ থাকতে হবে মান আমানা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, ইসলামকে বিশ্বাস করবে, যার মধ্যে ঈমান থাকবে, সেই ব্যক্তি মসজিদের দায়িত্বশীল হতে পারবে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটির পদে থাকতে পারবে। তাহলে এক নাম্বার গুণ হলো, যেই ব্যক্তি মুসলমান সেই ব্যক্তি মসজিদের ইমাম, মসজিদের সভাপতি হবে। কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মসজিদের কি হতে পারবে না, কোন দায়িত্বশীল হতে পারবে। এই আয়াত দ্বারা সাবিত হয়ে গেল যে মসজিদের দায়িত্বশীল হবে একজন মুসলমান। মুসলমানের ইবাদতখানায়, মুসলমানের উপাসনালয় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র দায়িত্বশীল হবে যারা ঈমান আনবে আল্লাহ তাআলার উপর। যারা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনদিন মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি হতে পারে না। কিন্তু বাংলাদেশের একটা জায়গায় মাহফিলে দেখেছিলাম যে হিন্দু ব্যক্তিকে সভাপতি রেখেছে। একটু নাউজুবিল্লাহ বলবেন না? ধর্মীয় প্রতিষ্ঠান, মাহফিলগুলোতে মুসলমান ছাড়া কেউ সভাপতির দায়িত্ব পালন করতে পারবে না। সবচাইতে সভাপতির দায়িত্বশীল ওই ব্যক্তিকে দেওয়া হবে যে ব্যক্তি গ্রামের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, উত্তম ব্যক্তি, আলেম ব্যক্তি। আলেমের উপরে কেউ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার গুণ আমাদেরকে জানায় দিলেন, মসজিদের যারা সভাপতি হবে, দায়িত্বশীল হবে, তাদের এক নাম্বার গুণ থাকতে হবে, তারা ঈমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে, ইসলামকে বিশ্বাস করবে। কোন নাস্তিক, কোন বাম মসজিদের সভাপতি হতে পারবে না। তাহলে মসজিদের সভাপতি অথবা মসজিদের দায়িত্বশীল হতে হলে সর্বপ্রথম গুণ থাকতে হবে, মুসলমান হতে হবে। কোন হিন্দু মসজিদের কোন দায়িত্বশীল হতে পারে না। আলোচনা করব প্রত্যেকটা মসজিদ কিভাবে চলবে, কারা দায়িত্ব পালন করবে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। মসজিদ এটা হলো আল্লাহ তাআলার ঘর, বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর হলো মসজিদ। এই মসজিদ দেখাশোনা করবে কারা? মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, দায়িত্বশীল হবে কারা? এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায় দিয়েছেন যে মসজিদ হলো আমি আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর কারা দেখাশোনা করবে, কারা দায়িত্ব পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন টোটাল কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক, বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতে সুদখোর, ঘুষখোর, জেনাকার, সমাজের মধ্যে যার কোনো মান নেই, সেই ব্যক্তি আজকে মসজিদের মতো পবিত্র জায়গার, মসজিদের মতো পবিত্র ঘরের সভাপতি। ঠিক কিনা বলেন? সুদখোর আছে না নাই? মসজিদের সভাপতি হয় সুদখোর, এলাকায় নাই, অন্য এলাকায় আছে। মাহফিলের সভাপতি হয় সুদখোর। প্রকাশ্যে যারা সুদ খায়, প্রকাশ্যে যারা ঘুষ খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, অন্যায় ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে সমাজের মধ্যে, তারাই হয় সবচেয়ে বড় ব্যক্তি। ঠিক কিনা বলেন? মসজিদের সভাপতিও তাদের রাখা হয়। কসম করে বলতেছি, প্রকাশ্যে যারা সুদ খায়, প্রকাশ্যে যারা অন্যায় করে, প্রকাশ্যে যারা নামাজ পড়ে না, তাদেরকে কোনোভাবেই মসজিদের কোনো দায়িত্বে রাখা যাবে না। অথচ আমাদের সমাজে এমন হয়ে গেছে, যার টাকা বেশি তার তাকে সভাপতি দেয়, যার সম্মান বেশি, যার ক্ষমতা বেশি, তাকে মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি দেয়। অথচ ওইখানে একজন আলেম থাকে, আলেমকে সভাপতি বানানোর কোনো সুযোগ থাকে না, কারণ আলেম টাকা পয়সা নাই, আলেম একজন গরিব মানুষ,
যার কারণে আলেমকে সভাপতি দেয়। তো মসজিদ আল্লাহর ঘর, মসজিদে ইমামতি করে কে? ইমাম সাহেব। মসজিদে দায়িত্ব পালন করবে এমন ব্যক্তি, যে ব্যক্তির মধ্যে কোনো দুই নাম্বার থাকবে না, যে ব্যক্তি সুদ ঘুষ জেনা ব্যভিচারের সাথে জড়িত থাকবে না, এমন একজন সালেহ ব্যক্তিকে মসজিদের জন্য সভাপতি নিযুক্ত করতে হবে। ঠিক কিনা বলেন? মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে কারা দায়িত্ব পালন করবে এই বিষয়ে মনে হয় আল্লাহ তাআলা বলেন নাই। অথচ আল্লাহর কোরআনকে মাইনাস করে নিজেদের মন করা হিসেবে আমরা কি করি? মসজিদের সভাপতি সেক্রেটারি বানাই। আল্লাহ কোরআনে বলছেন কি আমার মসজিদ কে দায়িত্বশীল হবে, কারা দায়িত্বশীল হবে, আমি টোটাল কিছু কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছি। মসজিদের যখন কমিটি নির্ধারণ করা হয়, সভাপতি বানানো হয়, সেক্রেটারি বানানো হয়, কেউ কি কোরআনের এই আয়াতকে সামনে রেখে সভাপতি বানায়? যদি বানাইতো কোন দুর্নীতিবাদ চাঁদাবাজ কখনোই মসজিদের দায়িত্বশীল হতে পারতো না। 5টা গুণ যার মধ্যে থাকবে, মসজিদের যে কোনো পদ সে নিতে পারবে, তাকে দেওয়া যেতে পারবে। 5টা গুণ শোনার দরকার আছে না নাই? মসজিদের কারা দায়িত্বশীল হবে, কারা সভাপতি হবে, সেক্রেটারি হবে, ক্যাশিয়ার হবে, কমিটি হবে, সেই গুণাগুণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইন্ডিকেট করে দিয়েছেন যে মসজিদের দায়িত্বশীল যারা হবে তাদের মধ্যে 5টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? যারা বলেন কয়টা? 5টা গুণ আমরা ইনশাআল্লাহ শুনবো, যতদূর সময় থাকে আমরা শুনবো। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা এই মসজিদের গুণাগুণ, মসজিদ যারা লালন পালন করবে, যারা দেখাশোনা করবে, যারা দায়িত্বশীল হবে, তাদের 5টা গুণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে